বন্ধুরা এত গরম পড়েছে, বাজারে যত সকালে যাই মনের মতো মাছ যেন আর পেলাম না, তাই কয়েকটা মাছ নিয়েই নিলাম একসাথে। নমস্কার বন্ধুরা, বঙ্গরাধুনী রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। এখানে চালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখি, প্রত্যেক দিনের মতো আজকেও চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মাছগুলো একটু বের করে ধুয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রাখবো। সব মাছ তো একসাথে আর রান্না করব না, তো আজকে যে মাছগুলো রান্না করব সেগুলো রেখে বাকি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একদম ডিপে রেখে দেবো কয়েকদিন ধরে, বেশ তাহলে বাজারে যেতে হবে না মাছের জন্য। আমাদের উনি একসাথে অনেক বাজারই করে, তাহলে রোজ যেতে হয় না। আর এখন হচ্ছে গিয়ে এত গরম পড়েছে, বেরোতেই ইচ্ছে করবে না, এই কারণেই একটু বেশি করেই নিয়ে আসা হয়েছে। আরে মাছ মনের মতো পেলাম না, ততটুকু পেলাম, ততটুকুই নিয়েছি। চিংড়ি মাছ, বেলে মাছগুলো ভীষণ তাজা ছিল। এত তাজা বেলে মাছগুলো পেয়ে আর হাতছাড়া করলাম না। নিয়েছি কিছু সবজি, পটল, ঝিঙে আর ওই যে ডাঁটা, এই ডাঁটা শাকটাও খাওয়া যায়, বেশ ডাঁটাটা দিয়ে একটা তরকারিও করা যায়। যাই হোক, নিয়ে ফেললাম। এবার তো এখন রান্না করার পালা। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো বেলে মাছ, চিংড়ি মাছগুলো বাইরে দোকানিদারই পরিষ্কার করে দিয়েছিল, তবুও একটু আধটু ছিল যেটা, সেটা আমি বাড়িতে করে নিলাম। তো নুন হলুদ মাখিয়ে নেব এখন। এবার এই মাছগুলো ঠিকঠাক মতো সব কিছু রেখে ভাতটা বসিয়ে দেবো। ওদিকে ভাতটা হতে থাকবে, সেই সময় আমি সবজিগুলো কেটে নেব। আমি যেভাবে রান্না করি আর একা হাতে সব কিছু সামলে নিই, তো সেটা আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, পেঁপে, ঝিঙে আর ডাঁটা। শাকটাও কেটে নিয়েছি। আর মাছের যে তেলটায় নিয়ে এসেছিলাম, এই মাছের তেলটাকে ভাজতে দিয়ে দিলাম। চালের জল বসিয়ে দিয়েছি, চালটা ভেজানো ছিল বলে অল্প সময়ে ভাতটা হয়ে যায়, সময়টাও বাঁচে আর গ্যাসটাও কম পড়ে, সাশ্রয় হচ্ছে কিছুটা। দুটোই সাশ্রয় হচ্ছে, সময় আর গ্যাস বাঁচছে তাতে। তো তেলটা একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে উচ্ছেগুলো কেটে রেখেছিলাম। উচ্ছে, করলা যাই বলুন না কেন, দানাগুলো আমি ফেলেই দিই। তো এগুলোকে কেটে নিয়েছি। এই মাছের তেলটা দিয়েই কিন্তু উচ্ছেটা ভেজে নেব। খুব ভালো লাগে খেতে বন্ধুরা, দেখবেন বাড়িতে একবার করে। আর মাছের তেলটা তো অনেক তেল বেরোবে। এবার উচ্ছেগুলোকে আমি আলাদা করে সাইড করে নেব আর তেলটা সরিয়ে ফেলবো। কিন্তু ওই যে তেলে দিয়ে যে আমি ওটা ভেজেছি, তাই জন্য তার পরিমাণে মানে তার স্বাদটাই হয়ে গেছে অন্যরকম, এত টেস্টি হয় বলার কথা না। পরিমাণে নুনটা এবার দিয়ে দেবো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু বেশ ভালো লাগবে খেতে। একটুও তিতো লাগে না, কিন্তু এত ভালো লাগে খেতে। একটু মচমচে করে ভেজে নিলাম ওই মাছের তেল যে বেরিয়েছিল সেটা থেকে। এবার অন্য একটা পাত্রের মধ্যে তেল দিয়েছি, আর চিংড়ি মাছ, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে একটু নামিয়ে নেবো। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, তাহলে তো শক্ত হয়ে যায় রাবারের মতো, সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরেটা আর দিয়ে এবার এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু পেঁপেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করব, ভেজে নেব। এরপর এক এক করে সবজিগুলো অন্যগুলো দেব। এদিকে একটু পাশে ওভেনে ভাতটা একটু দেখে নিলাম, হয়েই গেছে ভাতটা। ওদিকে 2 মিনিট পরেই আমি উপর দিয়ে দেবো। তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করতে করতে। এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে যাতে নুনটা ঠিক মতো ভরে
তাই নুন ভাজার সময় একটু নুন দিয়ে দিলে টেস্টটা অন্যরকম হয়। একটু হলুদ দিলাম, বিশেষ কিছু মশলা দেব না। ডাটা ঝিঙে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা, এই সবজিগুলো ভাজা হতে হতে আপনাদের বলি, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। বন্ধুরা, অনেকেই আমাকে কমেন্টস করে বলছেন যে খুব ভালো হয়েছে রান্না বা আদার অনেক রকম কমেন্টস করে জানাচ্ছেন, কিন্তু আপনাদের নামটা আমি বুঝতে পারলেও আপনারা কোথা থেকে কমেন্টস করছেন সেটা বুঝতে পারি না। দয়া করে আপনাদের কোথা থেকে কমেন্টস করছেন সেটা একটু জানাবেন। পেঁয়াজটা ভেজে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা। এগুলো আমি সবই ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর কিছু অন্য কোনো মশলা আমি ব্যবহার করিনি এখানে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নুন হলুদ পরিমাণে দেব, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার জল দিয়ে সেদ্ধ হতে দেবো। চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এখানে বেলে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ওদিকে তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারিটা। সেই সময় নামাবো যখন, তার আগে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। স্ট্যান্ডিং টাইম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বেলে মাছটা ভাজা হয়েছে এক পিঠ, আরেক পিঠ ভাজবো, তাই জন্য উল্টে দিচ্ছি। ভীষণই নরম মাছ, খুব সাবধানে রান্না করতে হয়, ভীষণ স্বাদ এই মাছগুলোর। আর এই বেলে মাছ এই সময় পাওয়া যায়, খুব ঠান্ডা হয় এই মাছ খেলে। আর আজকে যে রান্নাগুলো করলাম এই দুটো মাছই কিন্তু শরীরের পক্ষে খুবই ঠান্ডা। চিংড়ি মাছে পেট গরম হয় ঠিক কথা, কিন্তু এই সময়েই আবার এই চিংড়ি এই চাপড়া চিংড়ি যেগুলো বাজারে প্রচুর পাওয়া যায়। বেলে মাছটা বাজারে আনতে আনতে শেষ হয়ে যায়, আমার ভাগ্যে এই 5টাই ছিল। তো এই মাছগুলো রান্না করে ফেললাম। কি দিলাম দেখলেন তো বন্ধুরা, সামান্য একটু টমেটো বাটা আর একটু কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। নামানোর আগে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল, দুর্দান্ত হয় খেতে। একবার বাড়িতে রান্না করে দেখবেন, কত টেস্টি হয়। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কাটা খাওয়া যেতে পারে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি। আর ওই যে ডাঁটা শাকটা সেটা ভাজবো বলে, আগের দিন ডাঁটা শাকটা ভেজেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সেদিনকে ছিল নিরামিষ সব রান্নাগুলো। আজকে যেহেতু মাছের সাথে খাওয়া যাবে তাই পেঁয়াজ দিয়েই ভাজলাম মাছ শাকটা। অনেক রকমভাবেই রান্না করা যায় বন্ধুরা। আজকে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজলাম, পরিমাণে নুন দিলাম। আর শাকটা ভাজা হয়ে গেলে নামানোর আগে একটু সামান্য পরিমাণে মিষ্টি দেব। আজকে দুপুরের মেনু নুন লঙ্কা লেবু, গন্ধরাজ লেবু, ভাত, শাক ভাজা, করলা ভাজা যেটা মাছের তেল দিয়ে করেছিলাম, ডাল আর পাঁচমিশালি তরকারি, চিংড়ি মাছ দিয়ে বেলে মাছের ঝাল। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।